এই মাটিতে আমরা সবাই করি বসবাস, এই মাটিতে হাজার পদে ফসল করি চাষ। তো আমার সোনার খনি, এই মাটিতে স্বপ্ন বুনি, এই দেশেরই বাতাস ভরা মাটির সুবাস। কৃষি প্রধান বাংলাদেশের মূল চালিকা শক্তি কৃষি, আর ধান আমাদের প্রধান খাদ্যশস্য। ভাত ছাড়া বাঙালির এক বেলাও চলে না, আর এজন্য অনেকের কাছে আমাদের পরিচয় ভেত বাঙালি হিসেবে। দেশের চাষকৃত কৃষি জমির প্রায় 60% ধান চাষ হয়ে থাকে, অথচ আমরা এখনো সেই আদি আমলের চাষ পদ্ধতি অনুসরণ করছি, আর এ কারণে উৎপাদন ব্যয় অনেক বেশি হয়ে থাকে। শ্রমিকের অপ্রতুলতার এ সময় কৃষিতে আধুনিকরণ করতে হলে প্রয়োজন সম্পূর্ণ যান্ত্রিকভাবে ধান চাষ। শুধু দর্শক, সুখবর হলো ভিয়েতনাম, চীনের মতো আমাদের দেশে এখন এসেছে ট্রে পদ্ধতির মাধ্যমে ধান চাষ। আজ আপনাদের দেখাবো এই ট্রে পদ্ধতির ধান চাষ সম্পর্কে। ট্রেতে চারা, মেশিনের রোপণ, ফলন বেড়েছে 43%। হ্যাঁ, ট্রে পদ্ধতিতে চারা উৎপাদন করে ধান চাষে সফলতা পাচ্ছে কৃষক। বেসরকারি প্রতিষ্ঠান গোল্ডেন বার্ন কিংডম জিবিকে উদ্ভাবিত এই পদ্ধতিতে সনাতন পদ্ধতি চেয়ে ধান চাষে সংশ্লিষ্টরা মনে করছেন এই পদ্ধতি জনপ্রিয় করা গেলে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি চাল রপ্তানির ক্ষেত্রেও দারুণ অগ্রগতি হবে। হ্যাঁ, ট্রে পদ্ধতি কি, এবারে চলুন সেই প্রসঙ্গে। ট্রের উপর নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক ব্যবহার করে রোগ প্রতিরোধ এবং সার মিশ্রিত বিশেষ ধরনের মাটি নিয়ে এর উপর চারা রোপণের পর তা 13 থেকে 15 দিন পর মাদুরের মতো করে তোলা হয়। এরপর বেঁধে রোপণ যন্ত্রের, যাকে আমরা বলি রাইস ট্রান্সপ্লান্টার, এর মাধ্যমে মাঠে রোপণ করা হয়। এই পদ্ধতিতে একজন শ্রমিক একটি মেশিন দিয়ে দিনে প্রায় 15 বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে পারবেন। আমরা জিবিকে বাংলাদেশের সর্বপ্রথম বিএডিসির সাথে যৌথ উদ্যোগে এই দেশে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তিতে কিভাবে চারা তৈরি করতে হয় সেই প্রযুক্তি আমরা নিয়ে আসি, এবং এইখানকার কাশিমপুর ফার্ম, মধুপুর ফার্মে আমরা এই চারা তৈরি করি। এই চারা মূলত ট্রেতে তৈরি হয়, এবং ট্রেতে তৈরি হওয়ার পরে আমরা ট্রে থেকে চারাটা রোল করে তারপরে কৃষকের মাঠে নিয়ে যাই, যেখানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এই চারাটা রোপণ করা হয়। এই টেকনোলজির যে সুবিধা দিকগুলো, প্রথমটা হচ্ছে আমি যখন চারা তৈরি করছি তখন এটা একটা রোগমুক্ত চারা তৈরি করছি। বীজ থেকে যে রোগ আসে, মাটি থেকে যে রোগ আসে, এগুলো মুক্ত করা হচ্ছে আমাদের এই প্রক্রিয়াকরণের কারণে। তারপরে একটা সুস্থ সবল চারা আমরা তৈরি করছি। সাধারণত 13 থেকে 18 দিনের মধ্যে যে চারার বয়স থাকে সেই চারা আমরা আপনার কৃষকের মাঠ পর্যায়ে রোপণ করি। বর্তমানে ট্রেডিশনাল পদ্ধতিতে কৃষক যখন তার চারা বীজতলা তৈরি করে লাগায় তখন 30 থেকে 50 দিন সময় নেয় সে এই চারাটা নিয়ে আবার লাগানোর জন্য। তো সবচেয়ে মূল যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 20 দিনের আগের বয়সের চারা লাগালে আপনি ভালো ফলন পাবেন, যেটা ট্রেডিশনাল পদ্ধতিতে সম্ভব না। দ্বিতীয়ত সেটা হলো এই চারা যখন আমরা লাগাচ্ছি, আমরা কৃষকের মাঠে রোপণ করে দিচ্ছি। আজকে দেখা যাচ্ছে প্রতিটা যেখানে যাচ্ছি আমরা দিন দিন লেবার ক্রাইসিস খুব অ্যাকিউট হয়ে যাচ্ছে এবং লেবার কস্ট বেড়ে যাচ্ছে। সেখানে আজকে আমাদের মূল যেটা আমাদের
ফোকাস, সেটা হলো কিভাবে কৃষকের উৎপাদন খরচ কমায় নিয়ে আসা, কৃষকের সুবিধা বাড়ানো। এখানে কৃষকের বীজতলা করতে হচ্ছে না, তার যে দুশ্চিন্তা ছিল বীজতলা তৈরি করার, সেই দুশ্চিন্তা কৃষকের থাকছে না, আমরাই তৈরি করছি। তারপরে কৃষকের মাঠে লাগানোর জন্য তার যেই লোক দরকার, সেই লোক তার দরকার নেই, আমরা সেটা করে দিচ্ছি। তো এইটার কারণে কৃষকের যেন উৎপাদন খরচ কমে যাচ্ছে। এই পদ্ধতি কৃষকের কাছে নিয়ে যাওয়াতে আজকে আমরা কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া বিভিন্ন জায়গায় কৃষক পর্যায়ে আমরা এই ধান রোপণ করেছিলাম ব্রি 49, এবং প্রতিটা জায়গাতে ইন অ্যাভারেজ 44 থেকে 47% প্রোডাকশন বেশি হয়েছে। এটা একটা অনেক বিরাট ব্যবধান। 30%-এর অধিক যদি হয় তাহলে কৃষকের জন্য আলটিমেট প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে এবং কৃষক এটাতে লাভবান হচ্ছে। এবং আমরা এই প্রযুক্তি আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। সরকারের সহযোগিতা আমরা কামনা করি, এবং এই প্রযুক্তি কৃষক পর্যায়ে নিয়ে গেলে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে চাল রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। ট্রে পদ্ধতিতে চারা টেনে তুলতে হয় না বলে শিকড়ও ছেড়ে না, ফলে শিকড় দ্রুত মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছ সবল হয়ে বেড়ে ওঠে। পদ্ধতির প্রচলনটা কিভাবে হয়েছিল সেটাই শুনুন। 1962 সালে জাপানে ট্রে প্রযুক্তির ব্যবহার শুরু হয়। বর্তমানে জাপানে সনাতনী ব্যবহার বন্ধ। 1975 সালে তাইওয়ানে ব্যবহার শুরুর পর বর্তমানে 93% জমিতে এই পদ্ধতির ব্যবহার চলছে। কয়েক বছর আগে চীনেও ট্রে পদ্ধতির প্রচলন শুরু হয়। দেশটির কেন্দ্রীয় সরকার এই প্রযুক্তি ব্যবহারে চাষিদের 75% ভর্তুকি দিচ্ছে। এছাড়া প্রাদেশিক সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে 15 থেকে 18% সহায়তা। গত 3 বছর ধরে ট্রে পদ্ধতির মাঠ প্রদর্শনী করছে গোল্ডেন বার্ন কিংডম জিবেকে লিমিটেড। গত বছর বোরো চাষের পর এবার আমন চাষে কুষ্টিয়া, রাজশাহী ও বগুড়ার মাঠ প্রদর্শনীতে ব্রি 49 ধানের চারায়, ব্রি 49 ধানের চারায় সনাতন পদ্ধতি থেকে গড়ে 43% উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি খামারের নিজস্ব ব্যবস্থাপনায় যান্ত্রিক পদ্ধতিতে রোপণকৃত ধানের ফসল কাটা হয়। আর এই সময় বিএডিসির জিএম বীজ ডক্টর আজিজুল হক ও প্রজেক্ট ডিরেক্টর বীজ আশুতোষ লাহিড়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মধুপুরের জয়েন্ট ডিরেক্টর কৃষিবিদ মোহাম্মদ সুলতান গিয়াসউদ্দিন, জীবিকা ব্যবস্থাপনা পরিচালক শাহদাব আকবর ও সিইও মাসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মধুপুর বিএডিসি খামারে ট্রে পদ্ধতিতে বিনা 7 জাতের ধানের উৎপাদন আসে হেক্টর প্রতি 6.49 মেট্রিক টন। আর পাশেই বিএডিসি খামারে সনাতন পদ্ধতিতে ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি 4.76 মেট্রিক টন। অর্থাৎ সনাতনী থেকে ট্রে পদ্ধতিতে উৎপাদন বেড়েছে 36.34%। এটা অনেক বেশি। আসলে আমাদের এখানে যেটা আমরা দেখতেছি আজকে, সেটি হলো মেকানাইজড পদ্ধতিতে আমাদের এখানে চারা রোপণ করা হয়েছে। এই ব্যাপারে আমাদের জীবিকের সাথে আমাদের একটি এমইউ হয়েছে। তারা আমাদেরকে আমাদের জমিতে চারা বুনে দিবে, আমরা বীজ দেব, তারা চারা তৈরি করে আমরা জমি তৈরি করে দেব, তারা শুধু বুনে দিবে। আজকে আমরা তারা বুনে দিয়েছিল, সেইটাই কর্তন উৎসব দেখলাম। আমাদের মনে হলো যে আমরা এখানে এখনো যদিও ফলাফল পাইনি, তবে আমার মনে হয়েছে যে আমরা যে নর্মালি সনাতনী পদ্ধতিতে যেভাবে করেছি তার চেয়ে এখানে ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গাছের চেহারা বা বীজের চেহারা দেখে বা ধানের চেহারা দেখে আমরা এটা অনুমান করতে পারি। আর এখানে একটি সবচেয়ে লাভজনক যেটি হলো, আমাদের দেশে এখন মেকানাইজেশন সময়ের দাবি। এটি যে কোনো পর্যায়ে আমরা জানি সাধারণত বোনার সময় এবং কাটার সময় আমাদের শ্রমিক সাংঘাতিকভাবে ক্রাইসিস হয়। আমরা যদি মেকানাইজেশন এটা আমরা বুনতে পারি, তাহলে সেই শ্রমিকের ক্রাইসিসের থেকে আমরা এখান থেকে আমরা রেহাই পেতে পারি। আর দ্বিতীয়ত হলো, আমাদের যে সিডলিং এর যে জায়গাটুকু লাগে তারা তৈরি করতে, সিড বেডে যে জায়গাটুকু লাগে, এক্ষেত্রে এখানে জায়গার কোনো প্রয়োজন নেই, জায়গাটা আমাদের বেঁচে যাচ্ছে। আর আমরা একটা ট্রের ভিতরে ওনারা চারা করতেছে, মেকানাইজড ওয়েতে চারা করতেছে।
এবং এখানে চারার বিশুদ্ধতা ঠিক থাকতেছে, অন্য কোনো চারা এখানে ধান মিশার কোনো এখানে সুযোগ নাই। দ্বিতীয়ত আর বোনার সময় যে আমাদের লেবার ক্রাইসিসটা সেটিও আমাদের হচ্ছে না। আর এটি যদি আমরা আলটিমেট আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি, এখানে যদি আমরা ফলনের মধ্যে আমরা প্রোডাক্টিভিটিতে বেশি আসে সনাতনী পদ্ধতির চেয়ে, তাইলে এটা আমাদের বিএডিসি তথা কৃষকদের ভিতরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। এটি হলো 1 নম্বর হলো এটা ট্রান্সপ্লান্টিং। হ্যাঁ, এটা চারা তৈরি করবে তারা মেকানাইজড ওয়েতে এবং ট্রান্সপ্লান্ট করে দিবে। এইটাই হলো 2টা প্রযুক্তি এখানে একসাথে ওনারা কাজটা করতেছে। চারা মেকানাইজড ওয়েতে তারা চারা তৈরি করতেছে এবং সেই চারাটা আমাদের ফিল্ডে বুনে দিচ্ছে। জাস্ট এই 2টা প্রযুক্তি তারা একসাথে করে দিচ্ছে এবং এটা হয়তো একসময় আমাদের এখানে তারা একটা এখন আমরা খুবই ডেমনস্ট্রেশন পর্যায়ে রয়েছে, তারপরে হয়তো তারা একটা চার্জ নিবে যে আমাদের 1 হেক্টরে চারা তৈরি করে লাগিয়ে দিতে এত টাকা নিব, এরকম একটা এমইও আমাদের সাথে জীবিকের হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলার টুনিপাড়া আব্দুল হান্নান, আব্দুল সালাম ও আব্দুল মান্নান ট্রে পদ্ধতিতে ফলন পেয়েছেন 47.43% বেশি। একইভাবে কুষ্টিয়া সদরের বাড়াদি গ্রামে 3 কৃষকের জমিতে চাষকৃত সনাতন পদ্ধতি থেকে ট্রে পদ্ধতিতে ফলন ছিল হেক্টর প্রতি 45.38% বেশি। টাঙ্গাইল, কুষ্টিয়া, রাজশাহী ও বগুড়ায় মাঠ প্রদর্শনীতে ট্রে পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে গড়ে 43.71%। জিবিকে এর আগে ট্রে পদ্ধতিতে বড় মৌসুমে কাশিমপুর মুক্তাগাছায় বিএডিসি খামারে তাইওয়ানের M1, M1 জাতের ধান থেকে হেক্টর প্রতি উৎপাদন এসেছে 9.8 মেট্রিক টন। এই মৌসুমেও এই ধানের উৎপাদন হয়েছে 7 মেট্রিক টন। রোপণের মাত্র 80 দিনের মাথায় এই ধানের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হয়েছে উপমহাদেশে তথা দক্ষিণ পূর্ব এশিয়ায়। এর সুবিধাগুলো হলো, এই পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে চারার শেকড় ছেড়ে না বলে অল্প সময় মাটির সঙ্গে লেগে যায়। সনাতন পদ্ধতিতে 4 গুণ বেশি জায়গা লাগে বীজ তলার জন্য, ট্রেতে করে উৎপাদন করতে জায়গা লাগে অনেক কম। ঝড়, বৃষ্টি বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগে নিরাপদ স্থানে উঠিয়ে রাখা যায়। খরচ কম বলে এই প্রযুক্তি ব্যবহারে কৃষি শ্রমিকের সংকট নিরসন এবং ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। উৎপাদন বৃদ্ধি করে সেবা দিতে চায় জিবিকে। এবছর জিবিকে 500 বিঘা জমিতে ট্রে প্রযুক্তি ব্যবহার করেছে। 20,000 বিঘা চারা তৈরির ক্ষমতা আছে এখানে। প্রতি বিঘা জমির জন্য 1300 টাকা দিলে কৃষকের পছন্দের বীজ বিএডিসি থেকে সংগ্রহ করে এবং তার ট্রেতে উৎপাদনের পর জমিতে চারা লাগাবে জিবিকে। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি গোল্ডেন বার্ন ইনক কম্বোডিয়ায় 80 হেক্টর একর জমিতে চাষাবাদের প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে। তিনারা জানান যে গত 3 বছর ধরে আমরা বিশ্বাসীকৃত অত্যাধুনিক এই প্রযুক্তিতে দেশের বিভিন্ন স্থানে ধান চাষে মাঠ প্রদর্শনী করে আসছি। ফলন বাড়ায় কৃষকদের আগ্রহ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে তরুণ যুবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষকদের কাছে আরো জনপ্রিয় করা গেলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চাল রপ্তানি করতে সক্ষম হবে। আর এই জন্য সরকার ও কৃষকদের সহযোগিতা বিশেষ প্রয়োজন। ট্রে পদ্ধতিকে এরই মধ্যে সাধুবাদ জানিয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি ও ব্র্যাক। বিএডিসি জিএম বীজ ডক্টর আজিজুল হক বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রি দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই কৃষি শ্রমিক যারা ছিল সেই ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, যার জন্য এই কৃষি শ্রমিকের আস্তে আস্তে অভাব হচ্ছে এবং দেশি ইন্ডাস্ট্রির পরিমাণ আরো বাড়বে। তখন কৃষি শ্রমিক আরো কমে যাবে, কৃষি শ্রমিকের সংকট দেখা দিবে। সেই বিবেচনায় আমাদের দেশে কিন্তু ওই যান্ত্রিকীকরণ, কৃষি যান্ত্রিকীকরণ এটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবং এই যেটা মানে এই যে পদ্ধতিতে এখানে চাষ করা হয়েছে সেটা হলো যে আপনার ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু শ্রমিক লাগে নাই, আমাদের যন্ত্রের মাধ্যমে আমরা এই
জমিতে কিন্তু আমরা এই আমন ধানের চারাটা রোপণ করেছি। এবং পাশাপাশি আমাদের যে বীজতলা যেটা করা হয়েছে সেটা কিন্তু একটা ট্রের মধ্যে করা হয়েছে, সেটা এডিশনাল কোনো জমি লাগে নাই। তাতে কি হয়েছে যে আপনার এডিশনাল জমি লাগে নাই চারা উৎপাদন করতে, এবং এটা অনেক ঝুঁকিও কমে যায়। কারণ হলো এটা আপনার চারা বাইরে জমিতে যদি থাকে তাহলে দেখা গেল যে বন্যা বা অতিবৃষ্টি অথবা ঝড় ঝঞ্ঝায় চারার ক্ষতি হয় অনেক সময়। এই ক্ষেত্রে কিন্তু সেটার সম্ভাবনা কম, কারণ হলো কোনো সমস্যা দেখা দিলে বা ওই ক্ষেত্রে আমরা এই ট্রেগুলো কিন্তু আমরা কোনো ঘরের ভিতরে অথবা কোনো শেডের নিচে আমরা কিন্তু নিয়ে যেতে পারি, সেটা একটা আছে। এবং এই যে পদ্ধতিতে চারাগুলো উৎপাদন করা হয় সেটা আপনার একটা ম্যাটের উপরে এই বীজগুলো ফেলানো হয় মেশিনের মাধ্যমে, এবং কেমিক্যাল ব্যবহার করা হয়। চারাগুলো কিন্তু খুব অল্প সময়ে খুব বেড়ে ওঠে এবং সবুজ থাকে, স্ট্রং স্টাউট থাকে। এই চারাগুলা জমিতে রোপণ করলে কিন্তু এইটার কারণে, এবং নির্দিষ্ট বয়সে যথাযথ বয়সের চারা কিন্তু আমরা রোপণ করতে পারি, তাতে কিন্তু ফলন অনেক বেড়ে যায়। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমরা এটা আমাদের দেশের জন্য খুব প্রয়োজন। এবং আমরা বিএডিসি আমাদের যে খামারগুলো আছে বিএডিসি সেইখানে আমরা এটা শুরু করেছি, এবং আমাদের যে কন্ট্রাক্ট আছে বিএডিসি সেখানে কিন্তু আমি নিয়ে গেছি আমাদের প্রাইভেট লেভেলে। এবং কন্ট্রাক্ট এর মাধ্যমে করার ফলে যেটা হবে যে আমার কন্ট্রাক্ট এটা সুবিধা ভোগ করবে এবং পদ্ধতিগুলো শিখবে। পাশাপাশি আশেপাশে যে সাধারণ কৃষক আছে তারাও কিন্তু সেটা দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে, তখন আমরা কিন্তু এটা সাধারণ কৃষকের মধ্যে নিয়ে যেতে পারবো। এইভাবে আমরা এই প্রাথমিক পর্যায়ে শুরু করেছি, এবং আমরা দেখেছি যে চারা উৎপাদন ব্যয় এই পদ্ধতিতে আপনার কিন্তু কম। অপরদিকে আমরা যে আজকেই করেছি দেখা গেল যে আমরা যে এই ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা ওই যে ট্রে পদ্ধতিতে যে চারা রোপণ করে যে আমরা যে ফসলটা করেছি আমন ধানে আজকে যেটা ফসল কর্তন হলো, সেখানে আমাদের 60 টন হয়েছে এই পদ্ধতিতে, এবং আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা পেয়েছি 5 টন পার হেক্টর। এতেও দেখা যাচ্ছে যে 2 টন এই পদ্ধতি বেশি হচ্ছে, তাতে একটা বিরাট আশার আলো আমরা দেখতে পাচ্ছি। বীজ তোলার জায়গা, শ্রম ও সময় কম লাগে, ঝুঁকিও নেই। মৌসুমী শ্রমিকের অভাবে চাষাবাদ বাধাগ্রস্ত হবে না, কৃষকরা তুলনা করে ব্যবহার করবে। জীবিকে যে যান্ত্রিক প্রযুক্তি নিয়ে এসেছে তার সময়োপযোগী, কারণ ভবিষ্যতে আমাদের যান্ত্রিকতার দিকে যেতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির হারে যেভাবে ফসলি জমি কমতে শুরু করেছে, সেই অবস্থায় ট্রে পদ্ধতির ব্যবহার খুবই সময়োপযোগী। অত্যাধুনিক এই প্রযুক্তি কৃষকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে তা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে। এই দেশেরই বাতাস ভরা মাটির সুবাস। কৃষি বিষয়ক যে কোনো মতামত, পরামর্শ, সমস্যার কথা লিখে জানাতে পারেন আমাদেরকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক মাটির সুবাস, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমি ঠিকানা আবার বলি, প্রযোজক মাটির সুবাস, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে মোবাইলও করতে পারেন, নাম্বারটা লিখে নিন 01191236788। আমাদেরকে ইমেলও করতে পারেন, নাম্বারটা লিখে দিন msatn@yahoo.com। এই মাটিতে আমরা সবাই করি বসবাস, এই মাটিতে হাজার পদে ফসল করি চাষ।